বাংলাদেশ ক্রিকেটের জন্য আজকের দিনটি যেন খুশির অবমহিমায় মুখরিত একটি দিন, কারণ আজকের দিনের শুরুতে বাংলাদেশ দল সকাল সকাল পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে 1-1 সমতায় বাংলাদেশ দল। কিংস্টনের সাবিনা পার্ক স্টেডিয়ামে দারুণ এক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে 101 রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। খেলা কি পঞ্চম দিনেও গড়াবে? যখন এমন সম্ভাবনা উকি মারছিল, তখনই সর্বশেষ আঘাতটা আনেন নাহিদ রানা। সামার জোসেফের স্টাম্প উড়িয়ে দিলেন তিনি। সেই সঙ্গে চতুর্থ দিনে টেস্ট জিতে নিল বাংলাদেশ। 2009 সালে সর্বশেষ সাকিব আল হাসানের নেতৃত্বে ক্যারিবীয়দের মাটিতে টেস্ট জিতেছিল টাইগাররা। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে 6 বছর পর হারালো বাংলাদেশ, আর 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের আবার হারাতে পারল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সময় 5 উইকেট শিকার করেন তাইজুল ইসলাম, 2টি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ, এবং সর্বশেষ উইকেটটি শিকার করেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় নাহিদ রানা 5টি উইকেট শিকার করেছিল, আর দ্বিতীয় ইনিংসে যখন উইকেট পাচ্ছিলই না, তখন ঠিক সর্বশেষ উইকেটটি শিকার করে বাংলাদেশের জয় নিশ্চিত করে তরুণী বোলার। দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স ছিল দুর্দান্ত। দ্বিতীয় ম্যাচে 2 ইনিংসের কোনোটিতে 200-এর অধিক রান পার করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অল আউট হয় 146 রানে এবং দ্বিতীয় ইনিংসে অল আউট হয় 185 রানে। বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশের জয়ের পথ হয়েছে সহজ, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের সমাপ্তি ঘটল। সিরিজের চূড়ান্ত ফলাফল 1-1 সিরিজ সমতা। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স আপনারা কেমন উপভোগ করলেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।